একটি তপ্ত মরুভূমি, একটি তৃষ্ণার্ত শিশু, একটি পরাক্রমশালী সৈন্যদল, আর একঝাঁক সাহসী মানুষ যারা জানে তারা শহীদ হবে, তবুও ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে। হ্যাঁ, এটাই কারবালা, এটাই আশুরা, এটাই ইতিহাসের সবচেয়ে বেদনাবিধুর অধ্যায়ও বটে, যেখানে ধর্মীয় আত্মত্যাগের চূড়ান্ত রূপ আমরা দেখেছি। আজ আমরা জানব মহরম, আশুরা, কারবালা আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এর সেই বীরত্বগাথার অন্তর্নিহিত সত্যকে। ইসলামী হিজরি সনের প্রথম মাস মহরম। মহরম মানে নিষিদ্ধ, এটি যুদ্ধ বিরতির মাসও বলা হয়। আর আশুরা মানে 10 তারিখ, মানে 10 মহরম। এই দিনে বহু ঐতিহাসিক ঘটনাও ঘটেছে, যেমন হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে রক্ষা পান এই 10 মহরম। নূহ আলাইহিস সালাম এর নৌকা ভূমিতে স্থির হয় এই 10ই মহরমে। ঈসা আলাইহিস সালামের জন্মগ্রহণ ও উত্থান এই দিনেই। কিন্তু ইসলামের ইতিহাসে সবচেয়ে বেশি আলোচিত 10 মহরম 61 হিজরির কারবালার ঘটনাকে কেন্দ্র করে। প্রিয় দর্শক, এই গভীর ইতিহাস যদি আপনাকে স্পর্শ করে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ ইতিহাস শুধু পড়ার জন্য নয়, বুঝে নেওয়ার জন্য। চলুন আমরা এই সত্যকে জানি, হৃদয়ে ধারণ করি। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্র ছিলেন। হযরত ফাতেমা ও হযরত আলী রাদিয়াল্লাহু এর পুত্র ছিলেন হযরত ইমাম হুসাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ভালোবাসতেন অত্যন্ত গভীরভাবে। একটি বিখ্যাত হাদিস, হুসাইন মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের মৃত্যুর পর তার ছেলে ইয়াজিদ ক্ষমতায় আসে। ইয়াজিদ ছিল অত্যাচারী, ধর্ম বিরোধী এবং নীতিহীন ব্যক্তি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বাইয়াত বা আনুগত্য দিতে অস্বীকৃতি জানান এই ইয়াজিদের প্রতি, এবং তিনি সত্য ও ন্যায়ের পক্ষে দানের সিদ্ধান্ত গ্রহণ করেন। হুসাইন রাদিয়াল্লাহু পরিবার ও সাহাবীদের নিয়ে মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কুফার মানুষ তাকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ইয়াজিদের সেনারা কারবালার পথরোধ করে। 61 হিজরি মহরম মাস কারবালার প্রান্ত বিশ্ব ইতিহাসের এক কালো অধ্যায়। 7 মহরম এই কারবালার ময়দানে পানি সরবরাহ বন্ধ করে দিয়েছিল ইয়াজিদ বাহিনী। 8 থেকে 9 মহরম হুসাইন রাদিয়াল্লাহু শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করেন, কিন্তু 10 মহরম আশুরা বা রক্তাক্ত যুদ্ধ শুরু হয়। একে একে শহীদ হন হুসাইনের ভাই, ভ্রাতুষ্পুত্র, সাহাবী, সন্তান, সবাই। শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করেছিলেন। ইমাম হুসাইনের বোন জয়নাব রাদিয়াল্লাহু এর অবিশ্বাস্য সাহসের মুক্তি ছিলেন এই যুদ্ধে। বন্দিত্বের পরও ইয়াজিদের দরবারে প্রতিবাদ করেন এই মহিলা। এই মহিলাই ছিলেন কারবালার বার্তাবাহক। শিয়া মুসলমানরা এই ঘটনার স্মরণে তাজিয়া, মাতম, লাঠি তলোয়ারের মিছিল পালন করে। ঢাকার হোসনি দালান, ইরাকের কারবালা, ইরান, বিশ্বজুড়ে চলা অনুষ্ঠান
এই শিয়া মুসলমানদের এবং আশুরা পালনের উপজীব্য। এটি শুধুই শোক নয়, প্রতিবাদের প্রতীকও বটে। আত্মত্যাগ, সত্যে অটল থাকা, অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করা, জুলুমের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা, কুপার চিঠি এবং পানির জন্য শিশুর কান্না, এসব প্রতীক হয়ে ওঠে চিরন্তন। রাজনৈতিক দুর্নীতি, ধর্মীয় ভণ্ডামি সবকিছুর বিপরীতে হুসাইন রাদিয়াল্লাহু এর পথ অবলম্বন করা উচিত আমাদের। মুসলিম বিশ্বের ঐক্যের বার্তাও আমরা পাই এই কারবালার যুদ্ধ থেকে। অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা ও আত্মোন্নয়নের শিক্ষাও এই কারবালা আমাদেরকে দিয়ে গিয়েছে। বাংলাদেশে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আশুরা বা 10 মহরম পালন করা হয়। বাংলাদেশের পুরান ঢাকার রাজধানী হোসনি দালান এলাকায় বিভিন্ন ধরনের তাজিয়া মিছিল, তলওয়ার, কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল, রোজা রাখা সুন্নত হিসেবে পালন করা এবং তাজিয়া মিছিল করার মাধ্যমে এই দিবসটি পুরান ঢাকার শিয়া মুসলিমরা পালন করে থাকে। কারবালার ইতিহাস শুধুই ইতিহাস নয়, এটি একটি চেতনা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আমাদের শিখিয়েছেন সত্যের পক্ষে দাঁড়াতে সাহস লাগে, কিন্তু সেটাই মানবতার চূড়ান্ত রূপ। আসুন আমরা আশুরার দিনে শুধু শোক নয়, হুসাইনের জীবন থেকে অনুপ্রেরণা নেই। হোক আমাদের জীবন ন্যায় ও সাহসের প্রতিচ্ছবি। আল্লাহ আমাদের সেই সত্যকে বোঝার তৌফিক দান করুন। ইয়া হুসাইন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন, আপনার মতামত জানান এবং এমন ঐতিহাসিক সত্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মোহাম্মদ সুজন হোসেন স্যার ইতিহাসের গভীরে যাওয়ার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে। ধন্যবাদ।